নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং মাদক সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলার সরকারি মুয়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সরকারি মুয়াপাড়া কলেজের অডিটোরিয়ামে এই আলোচনা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুয়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাওন ভূঁইয়ার সভাপতিত্বে ও সরকারি মুয়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য জলিলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুয়াপাড়া কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, আমিনুল ইসলাম প্রিন্স, ভিপি তারেক, রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা সহ আরও অনেকে। এ সময় উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত ১৬ বছরে সারা বাংলাদেশ সহ রূপগঞ্জে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি করছে। বাংলাদেশের সাধারণ জনগণ এর সুমোচিত জবাব দিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে দেশছাড়া করেছেন। তবে আমাদের বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমের রাজনীতি করেনি এবং সামনেও করবে না। পরে বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি রূপগঞ্জ উপজেলার বিএনপির কোনো নেতাকর্মী কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, নৈরাজ্য, জুলুমের সাথে জড়িত থাকে, সে যেই হোক না কেন তাকে রূপগঞ্জ উপজেলা বিএনপির দল থেকে বহিষ্কার করা সহ আইনের হাতে সোপর্দ করা হবে।